আসসালামু আলাইকুম। ঘরের ভিতরে এত রান্না করা আছে, আমার মেয়েকে এখনই মাছ ভেজে দিতে হবে, না হলে সে খাবে না। আমার শরীরটা ভীষণ টায়ার্ড, কারণ বুঝেনি তো রোজা চলে এসেছে, প্রচণ্ড কাজ করার মধ্যে করতে হচ্ছে, তো বাধ্যমূলক হয়ে 4টা মাছের টুকরা আমি ওর জন্য ভাজি করছি। আর আমি একটা ইলিশ মাছ নিয়ে এসেছিলাম। ইলিশ মাছের মাথা আমি একটু ভেজে, তারপরে 2টা শুকনো মরিচ ভেজে তারপরে খাবো। তো এইটা বললাম যে 10টা 50 বেজে গেছে, ওর জন্য আমি মাছ ভাজি করছি। ইলিশ মাছের মাথাটাও দিয়ে দিলাম, এটা আমার খেতে অনেক পছন্দ। মাছ আমি এইভাবেই কাটি, ইলিশ মাছের মাথাটা এইভাবে আমি ভেজে খাই, রান্না অবশ্যই আমি করি না। আর এই মাছটুকু কতটুকু খাবে আমি জানি না, এটার সঙ্গে আমি কয়েকটা শুকনো মরিচ ভাজবো, কারণ মাছ ভাজার সাথে শুকনো মরিচ ভালো লাগে, গরম গরম ভাত দিয়ে খেতে অনেক টেস্ট। মাছগুলো অবশ্যই আমি আজকে রুই মাছগুলো নিয়ে এসেছি, রুই টাটকা, ওকে আমি দিচ্ছি, কারণ আমি হলুদ মরিচ ধনিয়া দিয়া আমি 20-25 মিনিট মাখিয়ে রেখেছি। আর ইলিশ মাছের মাথাটাও আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো ভাবলাম যে মাছটা যেহেতু ভাজি করছি, আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার মাছ ভাজা হয়ে গেছে। কার কার খেতে ইচ্ছে করছে, কারণ ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ। আমরা মাছগুলো খেয়ে ফেলি, মাথাগুলো রেখে দিই, তারপরে যখন দেখি যে না সামনে চলে এসছে, তখনগুলো মাথাগুলো আমি এরকম করে ভেজে তারপরে গরম গরম ভাত দিয়ে খেতে আমি অনেক ভীষণ পছন্দ করি। আর আমার ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্টস করে দিন। আর গরম গরম ভাত দিয়ে এখন আমরা পরিবেশন করব। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।